ওকে ডিয়ার স্টুডেন্ট, চলে এলাম পরের অঙ্ক নিয়ে। 22 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। এর আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম শুনলাম সেটাতে সাউন্ডের খুবই সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওগুলো তোমরা কেউ শেয়ার করছো না। হ্যাঁ, প্লিজ ভিডিও শেয়ার করবে এবং যারা নতুন ফ্রেন্ডস যারা আছে তাদেরকে বলবে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিতে। তবে তো আমি মোটিভেশনটা পাবো। আচ্ছা, বেশ, চলছি। দেখো, এই অঙ্কটা কি করতে পারবো। এই অঙ্কটা তোমরা সাধারণত দেখতে পাবে যে বিভিন্ন চ্যানেলে শর্টকাটে করায়। কিভাবে করাচ্ছে শর্টকাটে? অ্যাকচুয়ালি আমি আগের অঙ্ক তো তোমাদেরকে বলেছি যে কি করা যায়। পূর্ণ সংখ্যা তাহলে কি করা যায়? 1/3 থাকলে কি লিখতে পারি আমরা? 1 + 1/3 বলেছি আমরা। যে 2/3 যদি লেখা থাকে 2/3, তাহলে কি করতে পারি? 2 + 2/3। সিমিলারলি 3/1 যদি থাকে তাহলে কি লিখতে পারি? 3 + 1/3। তাই তো, একই আসবে। দেখো, 3 × 9 আর একে এটার সাথে আমরা গুণ করি, এটা যোগ করি। 3 × 9 10, 9 আর একে 10, 10/3। ঠিক এটাও তাই হবে। 3/1 মনে মনে ভাবো, কিছু নাই, মানে নিচে 1 আছে। ঠিক আছে, তাহলে 1 আর 3 এর লসাগু কি হবে? 3। দেখবে আমার পুরনো ভিডিওগুলোতে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় সব শেখানো আছে। ঠিক আছে, এবার আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়, কারণ আমি একদম খুলে খুলে বুঝিয়ে পড়াচ্ছি এই কারণেই যেন তোমাদের সব কিছু ক্লিয়ার থাকে। ঠিক আছে, এরকম না যে লুকানো ছাপানো কোনো ব্যাপার নাই। তাহলে 3 আর 1 এর লসাগু কত হচ্ছে? 3। 3 আর 1 এর লসাগু কত হয়? 3ই হয়। তাহলে 3, তাহলে 1কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 হবে। তাহলে 3 × 3 কত হবে? 9। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1। তাহলে দেখো, 9 আর 1 10, 10/3। তাহলে আমরা 3/1 কে আমরা অবশ্যই লিখতে পারবো 3 + 1/3, কারণ রেজাল্ট একই আসছে। সেই ধরুন আমরা কি করতে পারবো, এটা লিখতে পারবো। তাহলে তুমি এখানে দেখো কি করতে পারি। অঙ্কটাতে আমি প্রথমে লিখে নিলাম 999 + 98/99। এবার এই যে প্লাস করে দিলাম এখানে। ঠিক আছে, প্লাস করতে এরকম ভাবে করা যায় না। 99 সাথে গুণ অবস্থায় আছে এই সংখ্যাটা, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি যেখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এবার ক্লিয়ার হলো। যদি বলো এখানে কিভাবে আসলে, আমি অন্য ভিডিওতে আরো খুলে বলে দেবো। ঠিক আছে, দেখো, এবার 99 সাথে কি একে আছে। এবার এইটাকে আমি ভাঙালাম, এটাকে সেম রাখতে দিলাম। তাহলে এটুকু ভাঙালাম, এটা প্লাস এটা লিখলাম, তাই তো? এটা প্লাস কি করলাম, এটা লিখলাম। এইবার দেখো তাহলে কি করতে হবে। এইবার আমি একটা কাজ করবো, এখানে ট্রিক্স খাটাবো। কি লিখবো এখানে? 1000 - 1। শুধু এইটাকে আমি করলাম যে 1000 থেকে 1 বাদ দিলে 999 হয়, সবাই জানো। প্লাস 98/কত? 99। এইবার এই যে 99 সাথে কোনটা কোনটা গুণ হবে? প্লাস আছে, মানে 99 সাথে এই পার্টটাও গুণ থাকবে, আবার 99 সাথে এই পার্টটাও গুণ থাকবে। তাহলে আমি করি 99 সাথে এটা গুণ, প্লাস 99 সাথে এটাও গুণ, তাই না? এটা 98 হবে, সরি, এটা 98/99 ইন্টু কত? 99। তাহলে এই 99 কেটে যাবে। আর এই 99 কি হবে? 1-এর সাথে 99 গুণ করলে 99 অক্ষে 99, 3টে 0 মাইনাস 99। আর কি এখানে শুধু প্লাস কি থাকবে? 98। এইবার তোমরা যোগ বিয়োগ করবা। ঠিক আছে, দেখো এখানে কত থাকবে? 99 থেকে যদি 98 বাদ দিই তাহলে মাইনাস 99 থাকবে। তাহলে 99,000 বাদ, যেটা হবে সেটাই রেজাল্ট। ক্লিয়ার? ঠিক আছে, এইবার দেখো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো কি করছি। পরের অঙ্কটা তোমরা বলতে পারো যে এক কাজ করি, তাহলে 2 + 3/5 করে দিই, প্লাস 4 + 1/5 করে দিই। এটা করলেও হবে। এটা ছোট যেহেতু, তাই এটাকে আর অত করার দরকার নেই। এটাকে নর্মাল নিয়মে করে দাও। তাহলে 5 × 10 আর 3 কত হচ্ছে? 5 × 10 3, 5 × 10 আর 3 13, 13/কত? 5। প্লাস দেখো 4 × 5 = 20, 20 1-এ 21, 21/5। আর মাইনাস থাকবে এখানে চিহ্নটা। 3 × 5 = 15, আর দিয়ে কত হচ্ছে বলো?
15 আর 2 17/5। আচ্ছা, এবার সবাই 5, তাহলে ভগ্নাংশে কি হবে, লসাগু কি হবে, ভগ্নাংশের লসাগু 5ই হবে। 5 1 করে ভাগ করলে 13 হবে, মানে একই থাকবে, 5 ভাগ করলে 1, এটা সবাই 1 থাকবে, দেখো ভাগ করো, তাহলে যা থাকবে সেটা লিখে দাও। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি করতে হবে এবার আমি আগেই বলেছি যে আগের ভিডিওগুলো দেখবে, আমি বারবার বলছি আগের ভিডিওগুলোতে ক্লিয়ার করে দেওয়া আছে যে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, 13 সাথে 21 যে কি করতে হবে আমাকে, 13 সাথে 21 যোগ করতে হবে। এই বিয়োগটাকে নেওয়া যাবে না, কারণ এটা বিয়োগ, এটা আলাদা। তাহলে 13 সাথে আমি এদিকে করছি, ঠিক আছে, এদিকে করা, নিচের সমান সমান দিয়ে লেখা, এদিকে সমান সমান দিয়ে লেখা, একই ব্যাপার। তাহলে 13 আর 21 কত হচ্ছে, তাহলে তুই এভাবে যোগ করতে পারো, 1 আর 3 কত 4, 2 আর 1 3, 17 লিখলাম, 17 বাই কত 5। এবার বিয়োগ করবো আমরা কততে বলো, 14 থেকে 17 বাদ দিলাম, 34 থেকে 17 বাদ দিলে কত থাকে বলো, 17 থাকে, তাই না? তাহলে কত থাকবে বলো, 17 ভাগ কত 5, 17কে ভাগ দাও, 3 পাচ্ছে 15, 2 থাকলো, তাহলে 2/5। তাহলে এইটা হচ্ছে রেজাল্ট, 3 15 2/5। ক্লিয়ার হলো? ঠিক আছে, যাই হোক, আমি আবার বলছি আমার ভিডিওগুলো হচ্ছে যে লাইক করবে, কমেন্ট করবে, কি কি অসুবিধা হচ্ছে কমেন্ট করবে, আমি সেই নিয়ে আবার ভিডিও বানিয়ে দেবো। কোনো রকমের কোনো নেই, যারা অঙ্ক পারে, যাদের বেসিক জ্ঞান আছে তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, যাদের বেসিক নেই, আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলেপেলেই অঙ্ক শিখতে চায় না, বেসিক জ্ঞান নেই। ঠিক আছে, বেসিক জ্ঞান একদমই নেই। তাদেরকে বলছি তোমরা ভিডিওটাকে ভালো করে দেখবে, প্রত্যেকটা ভিডিও ভালো করে করে রিভাইজ করবে, স্পষ্ট করে যে কি করছি না করছি, এবং আমি এক্সারসাইজ পরে দেব। ঠিক আছে, প্লিজ আমার ভিডিওগুলোকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে বলো। ঠিক আছে, তাহলে এইবার এই অঙ্কটা দেখো কি করবো আমি। এইরকম যদি দুটো মাথায় দাগ দেওয়া থাকে, তাহলে এই ভাববা আমরা যে বদমাসের রুলসে, এইবার বদমাসের রুলসে তোমাকে ধরে করতে হবে। এবার দেখো ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো আমি আগে করবোই, হ্যাঁ, ব্র্যাকেটগুলো, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, তারপরে কি থার্ড ব্র্যাকেটে যাব, কিন্তু সবার আগে কি করতে হবে, দেখেন দাগ দেওয়া আছে, বদমাসে এই কথাটা লেখা নাই যে বারের কথাটা লেখা, ব্র্যাকেটের কথাটা লেখা আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে যদি বার দেওয়া থাকে মানে এই দুটোকে আগে করতে হবে। এবং খেয়াল রাখবা, এখানে আমাদের যে পুরোনো ছাত্রগুলো আছে, স্টুডেন্টগুলো আছে নতুন এখনকার যারা পড়ে, ওরা বলে যে আমরা কি তাহলে কিভাবে করবে, এই যে সামনের মাইনাসটাকে নেব না। ঠিক আছে, সামনের মাইনাসটাকে নেওয়া যাবে না, এই দুটোকে করতে বলছে, মানে এই দুটোকেই করবা। দেখো আমি কি করছি, 8 মাইনাস 12 মাইনাস 8 9 মাইনাস, দেখো 7 থেকে 2 বাদ দিলে কত থাকে 5। ঠিক আছে, মাইনাস ছিল, এখন 5 লিখে দিলাম। আচ্ছা, 8 মাইনাস কত বলো, 12 মাইনাস দেখো 8। ঠিক আছে, মাইনাস ছিল, এরকম লিখতে দাও, লিখে যাও। এবার ব্র্যাকেটের মধ্যে এখানে কে থাকবে বলো, 9 থেকে 5 বাদ দিলে কত থাকে 4, তাই তো 4 থাকে, 9 থেকে 5 বাদ দিলে কত থাকে 4। আমি একটু ব্র্যাকেট দিয়ে কেন লিখলাম আমি বলছি, 8 মাইনাস 12 মাইনাস 8, এই 4-এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে কি এইবার প্লাস মাইনাসে মাইনাস হবে। দেখো এইরকম যদি থাকে যে 8 মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 4, তাহলে কি হবে বলো তো, 8 এই ব্র্যাকেট উঠে গেল মানে কি গুণ, তাহলে গুণ, এখানে একটা গুণ আছে, যারা বিয়োগের দুটো বিয়োগের যদি দুটো এরকম থাকে যে দুটো চিহ্নের মাঝখানে গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে, মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস গুণন মাইনাস, তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, এবার মাইনাস গুণন প্লাস, তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাসই হবে সবসময়। ঠিক আছে, প্লাসই হবে, বোঝা গেল। কিন্তু যদি এইরকম থাকে যে এই -1 -1, এখানে কি গুণ চিহ্ন আছে তা কিন্তু নেই, তাহলে কি হবে -1 মানে কটা -1 আছে, দুটো, মানে 1 আর 1 2, কিন্তু কজন আছে 2 জন, তাহলে -2।
বুঝতে পারলাম। এইবার দেখো তাহলে কি হবে, এখানে শুধু 4টাকে বেরিয়ে আসবে, তাই তো। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটাতে কাজটা হয়ে গেছে। তাহলে 8 মাইনাস 12 মাইনাস কী হবে বলো, 8 থেকে 4 বাদ দিলে 4 হবে। আমি আর ব্র্যাকেটের মধ্যে লিখছি না, একবারে লিখে দিলাম 4। এবার দেখো 8 মাইনাস, এখানে কত থাকবে বলো, এখানে 8 আসবে তাই না, 12 থেকে 4 বাদ দিলে 8। এখানে প্লাসই থাকতো, তাই প্লাস মাইনাসে মাইনাসে 8ই বেরোতো। তাহলে 8 থেকে 8 বাদ দিলে কত থাকে, 0 0 লিখতে হয় বাবা, 0 এটা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো। এবার পরে কি বলছে দেখো, সবগুলোই এক, সবগুলোই এক। এটা আউটস্ট্যান্ডিং অঙ্ক, আবার কোনো ছাত্রই করতে পারেনি। হ্যাঁ, যারা আসে তারা কিছুই জানে না, হ্যাঁ, আবার শিখেই যায় আশা করা যায়। আমি আর নিজের গর্ব নিজে করছি না। তাহলে দেখো এখানে কি করতে হবে, আমি বলছিলাম যে ব্র্যাকেটের মধ্যে সবার আগে কাজ, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আর তার ব্র্যাকেটের মধ্যে যদি এরকম দাগ দেওয়া থাকে তাহলে সে দুটোকে আগে করতে হয়। করছি দেখো, তাহলে কি করতে হবে, কিন্তু মাইনাসটাকে নেব না সামনের, শুধু 1 থেকে শুরু করবো, তাই তো। দেখো তাহলে -1 মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, -1 মাইনাস, -1 মাইনাস। তাহলে এইখানে দেখো 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 থেকে 1 বাদ দিলে 0ই তো হয় রে বাবা, 0 হয়ে গেল। -1 মাইনাস, এখানে -1 মাইনাস, -1 মাইনাস। এইবার দেখো তাহলে কি থাকবে এখানে, এখানে কি থাকবে বলো, এই যে মাইনাসের পরে 0 দেওয়া যা না দেওয়া, তাই মানে কি, তার মানে এই দুটো এখানে আর কোনো দাম নাই, তাই না, এইটুকুর আর কোনো দাম নাই। -0 কোনো দাম আছে কি, কোনো দাম নাই। তাহলে এখানে শুধু থাকবে কি -1। এইবার দেখো কি হচ্ছে অঙ্কটা, দেখো আস্তে আস্তে, -1 মাইনাস, এই -1 মাইনাস, এই -1। এইবার দেখো এই যে ব্র্যাকেট বলেছি কি, সেকেন্ড ব্র্যাকেট মানে যে কোনো ব্র্যাকেটই হোক, তাহলে ব্র্যাকেটের দুটো মাঝখানে, দুটো চিহ্নের মাঝখানে একটা ব্র্যাকেট আছে, মানে এখানে গুণ চিহ্ন, তাহলে -1 কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 1, ঠিক আছে। এইবার দেখো -1 মাইনাস, -1 মাইনাস। এইবার দেখো এখানে কি থাকবে বলো, -1 আর +1, 1 টাকা দিলাম তোমাকে, আর 1 টাকা নিয়ে নিলাম, তাহলে কি থাকবে, 0 টাকা, কিছুই থাকবে না। তাহলে এখানে কি হবে, 0। তাহলে -1 মাইনাস, -1, এই তো মাইনাস, এখানে 0 বেরোবে, তাহলে -0, এটা লেখাও যা না লেখো তাও লিখলাম তোমাদের সুবিধার্থে, যে কোথায় গেল স্যার তো লিখলো না। -1 মাইনাস, সুতরাং প্যাকেটে এটা লেখার জন্য না লেখো তাহলে -1 থাকবে, তাই না, এটা 1 হবে একটা, পরে লাইনে লিখে দিচ্ছি, জায়গা নেই তাই পাশে লিখছি -1। এবার দেখো এই দুটো ব্র্যাকেটের মাঝখানে কি চিহ্ন আছে, থার্ড ব্র্যাকেট, তাহলে -1 কি হয়ে যাবে, +1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কি থাকবে, 0। বোঝা গেল, এইটা হবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট নাম্বার অঙ্কটা দেখো, এখানে ব্র্যাকেট ট্যাকেট সবই আছে, এখানে দুটো দুটো দেখো দেওয়া আছে, এইটা একটা, তারপরে আবার 3টে মিলে একটা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কি করবো, আগে উপরে এটাকে এরকম ভাববা না যে উপরটা শেষ করে নিই, সেটা না। হ্যাঁ, এই দুটোকে আগে শেষ করে নেই, তারপরে কি কোথায় যাব, যেটা হবে তারপরে এইটা নিয়ে করবো, মানে 3টেতে যাব, ঠিক আছে। দেখো কিভাবে করছি, তাহলে বুঝতে পারবো আস্তে আস্তে। প্লিজ প্লিজ শেয়ার করবে এবং ভিডিওগুলোকে বন্ধু বান্ধবদেরকে বলবে সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটাকে, ঠিক আছে। -4, ভালো লাগছে না খারাপ লাগছে সেগুলোও বলবে, অসুবিধা হলো সেগুলোও বলবে, ঠিক আছে। তবে না আমি ভিডিওতে আরও ক্লিয়ার করে বলতে পারবো যে এই অসুবিধাগুলো হচ্ছে। যাই হোক, তাহলে কি আমি কি বলছিলাম, এই মাইনাসটাকে নেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, এখানে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে বলো, 2। আগেই দাগ, এই উপরে দাগটা আগেই দিচ্ছি না, কেমন, এই দুটোকে করে নিই তারপরে দেবো। তাহলে 4 থেকে, আমি সামনের চিহ্নটা নিলাম না, এই জন্য লিখে দিলাম। 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, 2, তাই তো। তাহলে এটা কাজ হয়ে গেল, তাহলে উপরের দাগটা রইলো,
এখন বলতে পারো যে কি তাহলে 3টে মিলে ছিল, কিন্তু 3টে মিলে না, এই যে উপরে দুটো শেষ করে একটা 2 চলে এলো তো। হ্যাঁ, তাহলে কি হলো, শেষ হয়ে গেল, 3টার মধ্যে একটা একটা সংখ্যা চলে এলো, তাহলে এখানে এটুকু দাগ দিলেই হয়ে যাবে। এভাবেই করতে হয়। হ্যাঁ, তাহলে কি করবো দেখো, 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস, এবার এই মাইনাসটাকে নিলাম না, কিন্তু মাইনাস নিলে আলাদা রকম গল্প হবে। আবার 4 মাইনাস 2 নিলে কি হবে, 2 করতে হবে। কেমন, এবার দেখো 4 মাইনাস 4 মাইনাস 4, এখান থেকে কি বেরোবে বলো, মাইনাস চিহ্ন দিতে হবে, এখান থেকে 2 বেরোবে, ব্র্যাকেটের মধ্যে 2। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে কি বেরোবে দেখো, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, +2 থাকে। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে +2 লিখতাম, তাই তো। +2 লিখলে প্লাস মাইনাসে কি হতো, মাইনাস হতো, সেই এখানে তাহলে কি হতো, 2 হতো। হ্যাঁ, তার ব্র্যাকেট 4 মাইনাস 4 মাইনাস, তাহলে এখানে কি থাকবে বলো, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকবে, লিখে দিলাম যাও ব্র্যাকেটের মধ্যে, ডাইরেক্ট লিখলেও হতো। তাহলে এখানে 4 মাইনাস 4, এখানে কি চিহ্ন কি আছে, প্লাস আছে, প্লাস মাইনাস দুটো ব্র্যাকেটের মাঝখানে আছে চিহ্ন, গুণ চিহ্ন, তাই তো। ব্র্যাকেট উঠে গেল মানে গুণ চিহ্ন, প্লাস মাইনাস -2, তাই তো। এর পাশে লিখে দিই, তাহলে 4 মাইনাস 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, 2, তাই তো। এখান থেকে থাকবে, অ্যান্সার হবে 2। ক্লিয়ার? আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা ভাবতে পারছো কি করবে এবার আমরা, কোনো টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, দেখো 2 দেখো করে যাচ্ছি, তাহলে বুঝতে পারো 2 মাইনাস 2, 2 মাইনাস, এইবার দেখো এটাতে কি থাকবে, ব্র্যাকেটের মধ্যে টাইপ করতে হবে। এবার দেখো এই -2 শুধু থাকবে, -2 সাথে কি করব, কিছু করা যাবে না, যেরকম চাইলে সেরকম লিখে দাও, -2। ঠিক আছে, এগুলো দাগটা কোথায় গেল, আরে বাবা এটা তো কিছু করা যাবে না, এটা করবো যে -2, এটা সংখ্যা আছে যে করব, সংখ্যা নেই তো কিছু করা যাবে না, তাই তো। তাহলে কি করবো, -2 লিখে দিলাম। এবার দেখো 2 আর -2, 2 থেকে 2 -2 নিয়ে নিই, তাহলে কি থাকবে, কিছুই থাকবে না। তাহলে মানে এই দুটো মিলে কি হবে, 0, মানে এই দুটোকে কাটা দেওয়া যায়, মানে -2 আর যদি +2 লিখি, রেজাল্ট 0 আসবে, তাহলে এই দুটো মিলে কি হবে, রেজাল্ট 0 আসবে, শুধু কে থাকবে, -a পড়ে থাকবে। তাহলে 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস, ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, -a পড়ে থাকবে। 2 মাইনাস 2 মাইনাস, তাহলে কি থাকবে বলো, 2 এখানে ব্র্যাকেটের মাঝখানে বলছিলাম আমি যে ব্র্যাকেট উঠে দিলে কি হবে, এখানে গুণ চিহ্ন হবে, দুটো চিহ্নের মাঝখানে ব্র্যাকেট থাকে, এখানে গুণ চিহ্ন থাকে, তাহলে কি হবে, এখানে মাইনাস মাইনাসে কি প্লাস। 2 মাইনাস আবার 2, তাহলে এবার দেখো এর সামনে কি আছে, প্লাস, ব্র্যাকেটটাকে খুলবো, এখানে তো কিছু 2 + a আছে, কিছু করা যাবে কি, কিছু করা যাবে না। তাহলে দেখো এখানে কি হবে, মাইনাস, এই প্লাস মাইনাস কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, তাহলে -2 লিখে দিলাম। আবার এটা লেখা হয়ে গেল, এবার পরেরটাই যাব আমি, এই প্লাসের সাথে মাইনাস কি হলো, -a হবে, তাই না। এইবার দেখো এই 2 আর এই 2 একটা যোগ আছে, একটা বিয়োগ আছে, তাহলে কি হয়, একটা যোগ একটা বিয়োগ সেম সংখ্যা থাকলে কি হয়, 0 হয়ে যায়, তাহলে কি হবে, এটা 0 হবে। এটা 2, এখানে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে থাকবে -a, তাহলে কি হবে, 2 -a। এটা উত্তর হয়তো ভুল দেওয়া আছে, এটাই হবে, 2 + a হবে। ঠিক আছে, সাউন্ডের সমস্যা হলে তোমরা লিখতে পারো যে সাউন্ডের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আর প্লিজ প্লিজ লাইক করবে, কমেন্ট করবে কি অসুবিধা হচ্ছে। পরের অঙ্ক দেখো। দেখো কি কি করতে বলছে, আমি আগেই কেটে দিই, তাহলে 1/3 প্লাস 1/3 আর -1/3, আচ্ছা এটা করে দিচ্ছি। দেখো 1/3 মাইনাস 1/3 প্লাস লিখে দিলাম, এই দুটোর কি হবে, লসাগু কত হবে, 3, 3 আর 3 এর লসাগু 3ই হয়, এই যে 3 নিলাম, দেখো 3 3 3 অক্ষে 3 3 অক্ষে 3, তাহলে এই 3 কে 3 বাদ দিলে কি হয়,
3কে 3 দিয়ে ভাগ করলে 1 থাকে, তাহলে 1-এর সাথে 1-এর গুণ করলে 1 হয়, এখানেও তাই হবে, মাইনাস লিখবো, মাইনাস 3কে 3 দিয়ে 3 গুণ করলে 1, 1-এর সাথে 1-এর গুণ করলে 1 হবে, তাহলে 1/3 মাইনাস, এবার দেখো 1 থেকে 1 বাদ দিলে কি হচ্ছে, প্লাস 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 0/3 যদি করি আমি, তাহলে কি হবে, 0 হবে। 0-র সাথে যদি 3 দিয়ে গুণ করো বা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো 0 হয়, আর 0-কে কোনো সংখ্যা দিয়ে হাজার হাজার সংখ্যা দিয়েও ভাগ করে 1 2 3 4 5 যাই ভাগ করো 0 হবে, 0-র সাথে লাগা যাবে না, 0-এর পাওয়ার খুব। এটা কি হলো, এটা এই পার্টটা কি হলো, সরলটাই বাদ হলো, শূন্য হয়ে যাবে। তাহলে কি হবে, 1/3 মাইনাস 1/3, এটা মাইনাস হলো ব্র্যাকেটের সামনে, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 1/3, লাগেরটার মতোই আবার হয়ে যাবে, এদিকে করে দিচ্ছি দেখো, তাহলে কি হবে 1/3 মাইনাস 3 হবে, 1 মাইনাস 1 হবে, আগের মতোই, এই যেখানে যেটুকু বললাম ওই একই জিনিস। তাহলে এটা কি হবে, 0, তাই তো, তাহলে উত্তর কত হবে, এটা 1/3, ঠিক আছে, এটা উত্তর কত হবে 1/3। অঙ্কটা কোথাও টোকাও ভুল হয়েছে নাকি, না কোথাও ভুল করলাম, 1/3, 0 1/3 থাকলো, বেশ ঠিক আছে, 1/3 অ্যান্সার বেরোচ্ছে তাহলে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার 29 নম্বর অঙ্কটা দেখো কি করতে হবে, সে আগের মতোই, এটাতে 2টো দাগ দেওয়া আছে, পরে 3টে দাগ দেওয়া আছে, ঠিক আছে, করতে থাকি তাহলে বুঝতে পারবা, ঠিক আছে, কি করতে হবে। হ্যাঁ, আমি ভয়ে ভয়ে আছি যে আজকে সাউন্ডটা আসতে হবে কিনা, জোরে জোরে বলার চেষ্টা করছি, মাঝে মাঝে ভয়েস লো হয়ে যাচ্ছে, ঠিক আছে, যাই হোক, লাইক শেয়ার দুটোই করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাহলে 2 মাইনাস 3 প্লাস মাইনাস 2 প্লাস 3 ব্র্যাকেট 2 মাইনাস 3, এবার প্লাসটা লিখে দিলাম, তাহলে 2 আর মাইনাস 3 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত করতে, কেন কি করে বুঝতে, বিয়োগ করতে হবে, 2 মাইনাস 3 আছে যে, বিয়োগ তো করতেই হবে, 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে কত থাকে 1, তাই তো, 3 থেকে 2 বাদ দিলে কত থাকে 1, যেহেতু এইটুকুর কাজ করছি আমি, এইটুকুর, এই প্লাসটা কিন্তু করে ধরা যাবে না কিন্তু, হ্যাঁ, প্লাসটা লিখে দিয়েছি এই কারণে। তাহলে কি হচ্ছে, 2 থেকে 3 বাদ দিলে 1 হচ্ছে বাবা, 1, ঠিক আছে, কিন্তু কার সামনে বড় চিহ্ন আছে, 3-এর সামনে, 2 মাইনাস 3, যার সামনে বড় চিহ্ন তাকে এখানে চিহ্নটাকে বসাতে হয়। এখানে প্লাস থাকতো তাহলে কি হতো 5, এখানে মাইনাস থাকতো তাহলে কি লিখতাম আমরা, শুধু 1 লিখতাম, যেহেতু কি এখানে কি আছে 3-এর সামনে বড় চিহ্ন, তাই এখানে এরকম করলাম। বোঝা গেল সবাই, 2 ব্র্যাকেট দেখো 3 প্লাস মাইনাস 2 প্লাস 3, 2 মাইনাস, এইবার দেখো 3, এবার এই যে ব্র্যাকেট আবার সে আগের মতোই বললাম, প্লাস মাইনাস কি হবে, মাইনাস 1, তাহলে কি হবে 2 মাইনাস 3 প্লাস মাইনাস 2 প্লাস 3, এবার দেখো এখানে কি করতে হবে, এখানে 2 রাখলাম, 2 প্লাস চিহ্ন আছে তাই 2 রাখতে দিলাম, আর 3 আর 1 কত হচ্ছে 4, দুটোই কি চিহ্ন, বিয়োগ, লিখে দিলাম, ছোট ছোট করে লিখছি নাহলে জায়গা ধরবে না, 2 3 প্লাস মাইনাস 2 প্লাস 3, এবার কি হবে বলো, ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, মাইনাস, দেখো 4 থেকে 2 বাদ মানে 2, ঠিক আছে, কিন্তু কার সামনে বড় চিহ্ন, 4-এর সামনে বড় চিহ্ন, তার এখানে কি করলাম ব্র্যাকেট, দেখা গেল 2 মাইনাস 3 প্লাস 3 প্লাস, এখানে কি থাকবে মাইনাস 2 প্লাস, দেখো এখানে এইবার কি হবে, এই 3-এর সামনে কি আছে, প্লাস আছে, তোমরা এই অঙ্কটা এরকম আগে দেখোনি, 3-এর সামনে কি আছে বলো, প্লাস আছে, এইবার বলো যে আগে চিহ্নের মাঝখানে চিহ্ন দেখেছিলে, চিহ্নের মাঝখানে চিহ্ন দেখেছিলে তাই না, এরকম দেখেছিলে তোমরা,
সামথিং এখন লেখা টিখা আছে এরকম, যাই হোক। কিন্তু যদি এরকম থাকে যে -3 -1, তাহলে ওই একই ব্যাপার, মাঝখানে তো প্লাস মাইনাস নেই, ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে কি 3-এর সাথে এটার 1-এর গুণ করবো ডাইরেক্ট, 3-এর সাথে 3 অক্ষে 3, আর এই মাইনাস মাইনাসে কি করবো, প্লাস করবো, বোঝা গেল। আর যদি প্লাস থেকে দেখলো প্লাস আছে, তাহলে কি হবে, 3-এর সাথে 3 অক্ষে 3, এই প্লাস মাইনাসে মাইনাস আছে, মানে এই সাথে এই মাঝখানে তো কোনো চিহ্ন নাই, ব্র্যাকেট দেওয়া আছে মানে গুণ চিহ্ন আছে, বোঝা গেল পরিষ্কার। তাহলে প্লাস মাইনাস কি হবে, এখানে মাইনাস হবে, প্লাস মাইনাস কি হবে, এখানে মাইনাস হবে, তাহলে 3 দুগুণ কত হবে, 6। ঠিক আছে, এখানে আর একটা লাইন করে দেই, 2 - 3 প্লাস, এখানে কত হবে, মাইনাস, দেখো -2 -6, তাহলে কত হয়, -8। পাশের এই লাইনে করে দিচ্ছি, তাহলে 2 মাইনাস, দেখো 3, আর এই প্লাস আর মাইনাস কত হবে বলো, প্লাস মাইনাসে -8 হবে, ক্লিয়ার। তাহলে এখানে 2 মাইনাস, তাহলে 3 থেকে 8 বাদ দিলে কত থাকে বলো, 3 থেকে 8 বাদ দিলে -5, 8 থেকে 3 বাদ দিলে 5 থাকে, চিহ্নটা বি করতে হবে। আর এবার দেখো, তাহলে 2, এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 5, তাহলে উত্তর হবে কত, 7। ক্লিয়ার সবার। পরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, এইবার এখানে যে দাগ দেওয়া আছে একটাই, ব্র্যাকেট ফ্র্যাকেট দেওয়া আছে। আমি কিন্তু বদমাসের কথা আর বারবার এক কথা বলছি না, বদমাসের এই যে বলছি না ব্র্যাকেটে, বদমাসের নিয়ম অনুসারে কিন্তু করছি এগুলো। হ্যাঁ, আমার আগের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, প্লিজ শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে। তাহলে 5/2, আমি তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, ঠিক আছে, যারা পারো না তাদের জন্য, যে অঙ্ক দেখে ভয়, আর দেখছি তো কিসের ভয় অঙ্ক দেখে, অঙ্কর মতো সহজ জিনিস নেই, ঠিক আছে। অঙ্ক তো এত দুর্বল কেন সবাই, অঙ্ক থেকে, অঙ্ক হচ্ছে ধোকা দিয়ে নাম্বার নেওয়া সবার কাছ থেকে। হ্যাঁ, অঙ্কর মতো সহজ জিনিস নেই, বেশি চ্যাপ্টার নেই, একটু খেয়াল করে অঙ্ক করলেই অঙ্কগুলো করা যায়, একটু ধৈর্য সহকারে করতে হবে, মাস তিনেক, ঠিক আছে, আস্তে আস্তে সব বুঝতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে। আর আমি আছি তো, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে কি হবে, 2/3 প্লাস 1/3, তাহলে 3 ভগ্নাংশের যোগ কি হবে, এটা এই মাসকে নেওয়া যাবে না, আমি আগে বলেছি। তাহলে 3 আর 3 কি হবে, 3। এবার 2, 3কে 3 বাদ দিলে একই থাকে, 2 একের সাথে 2 এর গুণ করতে হবে, 2 প্লাস 3 এখানে কি হবে, বোঝা গেল। 3কে 3 দিয়ে ভাগ করলে 1 থাকলো, একের সাথে একের কি হলো, গুণ, তাই 1 অক্ষে 1, তাহলে 5/2, 1/3 প্লাস 7/3 প্লাস 5/8 মাইনাস 2 আর 1 কত হচ্ছে 3, তাহলে 3/3। এবার 3/3 কে 3কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, কাটলে 1, নিচে 1, তাই তো, তাহলে 3 1কে 1 দিয়ে ভাগ করলে একই থাকে, তাহলে কি হবে, 5/2 মাইনাস 1/3 প্লাস 7/3 প্লাস 5/8, এখানে কত থাকবে, 1 মনে ভাবে একই আছে, নিচে 1/1 লিখে দিলাম, একই হওয়ার কথা 1/1 লিখে দিলাম, তোমাদের সুবিধার জন্য এত খুলে খুলে পড়াচ্ছি আমি। যদি বলো যে পরীক্ষা হলে এত বড় বড় অঙ্ক করে কিভাবে নামাবো, কিভাবে, আরে ভাই প্র্যাকটিস করতে করতে হ্যাবিট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে, তখন আর এত অসুবিধা হবে না, এত খুলে আর বলার দরকার নাই, তখন স্টেপ জাম্প করে করতে পারবে অঙ্ক, তখন 10 সেকেন্ডে অঙ্ক নেমে যাবে। 1/3 প্লাস 7/3 প্লাস 5/8, তাহলে 8 আর 1 এর ভগ্নাংশ কি হবে, 8 হবে, 8 ভাগ করলে 1 থাকে, 5 সাথে গুণ করলে 5ই হবে, 1-এর সাথে 5-এর গুণ করলে 5ই হবে, তাই তো, এখানে কত হবে, 8 হবে, তাই না। 5/2 মাইনাস 1/3 প্লাস 7/3 প্লাস এখানে কি হবে, -3, 8 থেকে 5 বাদ দিলে কত থাকে, 8 থেকে 5 বাদ দিলে -3 থাকে,
আচ্ছা 3/8। অ্যাকচুয়ালি তোমরা লিখতে কিভাবে এরকম মানে যে -3/8 সংখ্যায় একটাই হয়, এরকম করে কখনো বলা যায় না -3/8। ঠিক আছে, মাইনাস মানে এইভাবে বলতে হয় -3/8। এখানে মাইনাস বেরোক আর এখানে বাড়বে, সেই মাইনাসটা কি হবে সামনে চলে আসবে, বোঝা গেল? সেই মাইনাসটা কি আসবে সামনে চলে আসবে। তাহলে কি হবে 5/2 মাইনাস 1/3 প্লাস 7/3। এইবার দেখো প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে, তাহলে 3 কত হবে 8। 3 কত হবে 8। এবার দেখো 5/2 কত থাকছে মাইনাস 1/3 প্লাস, এবার কি হবে 3 আর 8-এর লসাগু করলে কি হয়, 3 8-এর ভগ্নাংশের লসাগু করলে কত হয় 24 হয়। 24 হচ্ছে 3 8 24, 8 8 হলো 8, তাই তো 3 8 24, এটার সাথে করতে হবে 27 56 মাইনাস এখানে কি হবে 3 তিরিখে কত হবে 9 বলতে পারলাম। 8কে 24 ভাগ করলাম 3 হলো, 3-এর সাথে 3 গুণ করলাম 9 হলো। তাহলে 5/2 মাইনাস 1/3 প্লাস কত হবে এখানে বলো 26 56 থেকে 9 বাদ দিলে কত থাকে দেখো তো 47 হয় কিনা, 47/24। যদি বলো এখানে মাইনাস কি প্লাস হলো কেন 56 বড় তাই। 5/2 মাইনাস 3 আর 24-এর লসাগু করলে কি হয় 3 24, 3 বার নেই যদি 3 থাকে 3 3 8 24, তাহলে 24-এ থাকবে। তাহলে 3 8 8 হবে, এখানে কত হবে বলো 24 47 হবে তাই না। তাহলে 5/2 উপরে কত থাকবে বলো 47 আর 8-এ 7 8 56, 7 8-এ বলো কত হচ্ছে 7 14 15 তাই না, 15 কত হচ্ছে 5, 7 কত 7 আর 8-এ কত 15 5, 4 1 5 55 হলো তাই না 24। এবার দেখো কি হচ্ছে বলো করছি 24 আর 2-এর লসাগু করতে হচ্ছে দেখো 24 2 বার নিলে 12 আর এখানে 1, তার 12 দুগুণ 24 হচ্ছে। যদি বলো ভগ্নাংশের লসাগু কিভাবে লসাগু এই ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করলাম, আমার ভিডিও তো দেখবে আছে সব, ভগ্নাংশের যোগ বিয়োগ বদমাসের রুলস সব করা দেওয়া আছে, সব সেই ভিডিওগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। 12 দুগুণ 24, তাহলে কত হচ্ছে 12 হচ্ছে না, 5 12 কত হচ্ছে তাহলে 60, এখানে কত হচ্ছে 55 তাই না। 24-কে ভাগ করলে 24 দিয়ে 1 55, তাহলে কত হচ্ছে উত্তর হবে 5/24।